হ্যালো স্টুডেন্ট, আমি সোহন কুমার নায়ক। আজকে এবারে 3 নম্বর ক্লাসটি তোমাদের কাছে নিয়ে এলাম। আমার ক্লাসের নিয়ম পূর্বের মতোই। তোমরা প্রথমে ক্লাসের আজ 13টি অঙ্ক আছে। 13টি অঙ্কের পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা আগে ম্যাথগুলি খাতায় তুলে নাও, তারপর রেকর্ডিং ক্লাসটি আমার শুনবে। এর পূর্বে এভারেজের 2টো ক্লাস আমি দিয়েছিলাম। আজ নিয়ে 3 নম্বর ক্লাস। আর যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি প্রেস করবে নেক্সট ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, আজকে ফার্স্ট অঙ্ক আমি শুরু করছি। 8জন ব্যক্তির গড় বয়স বলছে 2 বছর বৃদ্ধি পেয়েছে। 8জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পেয়েছে যখন 35 বছর এবং 45 বছর দুজনকে সরিয়ে 2জন মহিলা যোগদান করছে। তাহলে 8জন ব্যক্তির গড় বয়সটা কত বাড়ছে? 2 বছর। তাহলে 8 দুগুণে কত? 16 বছর বৃদ্ধি পাচ্ছে। আর 35 বছর 45 বছর দুজনকে সরিয়ে, তাহলে 35 আর 45 যোগ করে দাও, 80। তাহলে এরা যে চলে যাচ্ছে, যে 80 বছরটা তো কমছে, কিন্তু যারা নতুন আসছে তারা 80 বছর তো হবেই, তারপর আবার 16 বছর কি বাড়াচ্ছে। সবার বয়সটা কত? 2 বছর করে। তাই নতুন 2জন যে মহিলা আসছে তাদের বয়স কত হবে? 80 প্লাস 16, 96। তাহলে বয়সের গড় কত হবে? 96 ভাজিত 2। তাহলে বয়সের গড় কত হবে? 48 বছর। নেক্সট 2 নম্বর অঙ্ক। এটা আরেকবার বলে দিই, নতুন যারা আসছে তাদের এই বয়সটা তো হবেই, আবার যেটা বাড়িয়েছে ওরা সেই বয়সটা যোগ করতে হবে। টোটাল 96, এভারেজ কত? 48। 2 নম্বর অঙ্ক দেখো, 11জন খেলোয়াড়ের গড় বয়স 2 মাস বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো, 11জন খেলোয়াড়ের গড় বয়স 2 মাস বৃদ্ধি পাচ্ছে মানে 11 দুগুণে 22 মাস বাড়ছে। 22 মাস বৃদ্ধি পেল যখন 18 বছর এবং 20 বছরের দুজনকে সরিয়ে নতুন 2জন যোগদান করছে। 18 আর 20 যোগ করলে কত হয়? 38 বছর। যারা নতুন আসছে তাদের এই বয়সটা তো হবেই, তার সাথে 22 মাস আবার সবার বৃদ্ধি হচ্ছে। ওদের আসার জন্যই কিন্তু বৃদ্ধি হচ্ছে। তাহলে ওদের গড় বয়সটা কত হবে? 38 বছর 22 মাস, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 38 অর্ধেক 19 বছর 11 মাস। নেক্সট 3 নাম্বার। এটা আরেকবার বলে দিই, যারা নতুন আসছে তাদের বয়সটা তো হবে, ওদের জন্য আবার 22 মাসটা বাড়ছে। তাই নতুন যারা আসছে তারা বয়সটা বাড়াচ্ছে। তাদের গড় বয়সটা কত হবে? ওদের বয়সটা তো বাড়ছেই, প্লাস যতটা বাড়াচ্ছে টোটালটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। সিমিলারিটি অঙ্কে দুটো। 3 নাম্বার, 30 জন বালকের গড় বয়স 15 বছর। 30 জন বালকের গড় বয়স 15 বছর। তাহলে মোট বয়স কত? 450। 20 বছর বয়সের একজনকে সরিয়ে 2জন যোগদান করে। তাহলে এখন তো 20 বছরটাকে সরিয়ে দিলাম, তাহলে বর্তমান বয়স কত? 430। এই 430টা কত জনের? 29 জনের। এখন 2জন যোগদান করছে, তাহলে এখন জনসংখ্যাটা হচ্ছে 31। এই 31 জনের গড় বয়সটা কি বলেছে? একেই থাকছে। 31 জনের গড় বয়সটা কি বলছে? একেই থাকছে। তাহলে আগে গড় বয়সটা কত ছিল? 15। বর্তমানে কিন্তু 15ই আছে। তাহলে 15 কে 15 5 হাতে নিলে 1,
15 45 আর 46, 465। তাহলে আগে ছিল কতজন? 30, এক চলে গেল 29। তাহলে 29 জন বয়সটা ছিল এটা। বর্তমানে 31 জনের কত? 465। নতুন যে দুজন এলো, এই দুজনের বয়স কত হবে? 465 থেকে 430 বিয়োগ দিয়ে দাও, 35 বছর। এবার একটা ক্লু আছে। ক্লুটা কি? নতুন যারা দুজন আসছে তাদের বয়সের পার্থক্য কিন্তু 5 বছর। টোটাল বয়সটা দুজনের কত? 35। 5 বছরের ডিফারেন্স হবে, মানে বোঝা যাচ্ছে এই 35টাকে এমনভাবে ভাঙতে হবে, একটা বড় একটা ছোট। তাহলে 20 আর 15 যদি আমি ভাঙি, একজনের 20 একজনের 15, তার ডিফারেন্সটা কত? 5 বছর। তাহলে এটা আমার অপশন ধরে ভাঙলেই হবে, যে সিনিয়র ছেলে সে 20, যে জুনিয়র সে কত? 15, ডিফারেন্সটা কত? 5। তাহলে যার বয়সটা কম তার বয়সটা কত বলেছে? যে ছোট আগে তার বয়সটা কত? 15। আর এবার প্রথম থেকে বলে দিচ্ছি, 30 জন ছিল, গড় বয়স 15, টোটাল 450। একজন চলে গেল যার বয়স 20, বর্তমানে 29 জনের বয়সটা হচ্ছে 430। 29-এর সাথে দুজন আসছে 31, গড় বয়সটা কিন্তু একই আছে, তাই টোটাল 465। তাহলে দুজনের বয়স কত? বিয়োগ করতাম 35। যে দুজন আসছে তাদের বয়সের ডিফারেন্স কত? 5 বছর। তাহলে একটা 20 একটা 15, তাহলে ছোট যার বয়সটা কম তার বয়স কত? 15 বছর। 4 নাম্বার অঙ্ক কি বলে? 4 নাম্বার অঙ্ক কি বলেছে? কিছু ছাত্রের গড় বয়স 6 বছর। এখন 12 জন শিক্ষক যাদের গড় বয়স 40 যোগদান করায় গড় বয়স হয় 7। কতজন ছাত্র ছিল? এটা লিঙ্কাম মেথডে আমি করব। কিছু ছাত্রের গড় বয়স ছিল, তাহলে ছাত্রছাত্রী স্টুডেন্ট আর টিচার এই সাইডে দিচ্ছি। ছাত্রছাত্রীদের গড় বয়স ছিল কত? 6 বছর। আর টিচারদের ছিল 40। এর মাঝে কি হবে? মার্চ করলে 7। লিঙ্কাম মেথডের নিয়ম হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। স্টুডেন্টদের 6, টিচারদের 40, টোটাল 7। 40 থেকে 7 বিয়োগ করলে 33, ইজ টু 7 থেকে 6 1। 33 জন স্টুডেন্ট পিছু একজন করে টিচার। 100 মানে 12 বলা আছে, 12 জন টিচার আছে, তাহলে ছাত্রছাত্রী কত আছে? তাহলে 12 3 12 36, 6 হাতে 3, 3 12 36 আর 3 39, 396 জন স্টুডেন্ট আছে। আরেকবার বলে দিই, কিছু ছাত্র ছিল স্টুডেন্ট যাদের গড় এজটা হচ্ছে 6, 12 জন টিচার আছে, গড় এজটা হচ্ছে 40, মার্জ করলে 7। এলিগেশন নিয়ম বা লিঙ্কাম মেথডে এটা করলাম। এটার নিয়মটা হচ্ছে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়। 40 থেকে 7 বিয়োগ করলে 33, 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1। 100 মানে 12 বলা আছে, তাহলে 33 সমান কত? 396 জন। নেক্সট 5 নাম্বার। কোনো ম্যাথ যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে নেক্সট ক্লাসে আমি সেটা আবার রিপিটেশন করে দেবো। 5 নাম্বার, একজন ছাত্রের 4টি বিষয়ের গড় হচ্ছে 75। এখন পঞ্চম বিষয়ে 80 নম্বর পায়, বর্তমানে তার গড় কত? সাধারণ নিয়মটা কি, যে 75টা গড় নাম্বার 4টি বিষয়ে 5 4 20 0 হাতে 2, 28 29 30, টোটাল নাম্বার তো 300। তাই 300-র সাথে এখন পঞ্চম বিষয়ে 80 নাম্বার পেয়েছি, বর্তমান নাম্বার 380, একে 5 দ্বারা ভাগ হয়ে যাবে। 5 7 35, 36 37 30, 5 6 30, তাহলে বর্তমানে গড় কত হবে? 76। তাছাড়াও আরেকটা নিয়ম করা যায়,
পূর্বের গড় নাম্বার কত ছিল? 75। বর্তমানে 80 করেছে, তাই 75 থেকে 80 5 বেড়েছে, তাহলে 5টা সাবজেক্টে 5 নাম্বার, তাহলে 1 গড় বাড়বে 76। এটাও একটা নিয়ম। 75 নাম্বার তো এবারও ছিল, 80 করেছে, তাহলে মোটামুটি 5 বেড়েছে, আর 5টা সাবজেক্টে 1 করে তাহলে পাবে, তাহলে 5টা সাবজেক্টে 5 নাম্বারটা 1 করে পাবে। বর্তমানে গড় কত? 76। 6 নাম্বার অঙ্ক, 5 জন ছাত্রের গণিতে গড় নাম্বার 50। 5 জন ছাত্রের গণিতে গড় নাম্বার 50, তাই টোটাল নাম্বার কত? 250। পরে দেখা যায় একজনের নম্বর 48-এর বদলে 84 লেখা হয়েছে, তাহলে বেশি নাম্বার লেখা হয়েছে। 84 লেখা হয়েছে মানে পেয়েছিল 48, লেখা হয়েছে 84, তাই ডিফারেন্সটা কত? 50, 60, 70, 80, 36। 8 পদকে 14, 6, 4, 5, 3, 36 নাম্বার এক্সট্রা লেখা হয়েছে। তাহলে 250 থেকে 36 কি বিয়োগ দিতে হবে, তাহলে হয় 214। এই 214টা টোটাল নাম্বার কজনের? 50 জনের না, 5 জনের। তাহলে 5 4 20, 5 4 20 14, 5 2 গুণে 10, 5 8 40। বর্তমানে গড় কত? 42.8। আরেকবার একটু বলে দিই, 5টা সাবজেক্টের গড় হচ্ছে 50, টোটাল হচ্ছে 250। একজনের নাম্বার ছিল 48, লেখা হয়েছে 84, 36 এক্সট্রা লেখা হয়েছে, তাহলে টোটাল নাম্বার থেকে 36টাকে বিয়োগ করলাম, এটা হচ্ছে 5টা সাবজেক্টের গড়। এটা 5 দিয়ে ভাগ করে দিলাম, এটা আসল গড়, এটা নকল গড় ছিল। 7 নাম্বার, 7 নাম্বার কি বলেছে? এবিসি গড় ওজনটা 84 কেজি। তাহলে এবিসি গড় ওজন যদি 84 কেজি হয়, তাহলে মোট ওজন কত হবে? 84 গণিত 3, 8 3 24, 4 3 12, 2 হাতে 1, 24 থেকে 25, 252 কেজি। এটা কার ওজন? এ প্লাস বি প্লাস সি, 3 জনের মোট ওজন এ প্লাস বি প্লাস সি মোট ওজন হচ্ছে 252 কেজি। এখন যদি বলে ডি যোগদান করে 80 কেজি গড় ওজন হয়, তাহলে 80 কেজি গড় ওজন হচ্ছে কার? যদি ডি যোগদান করে, তাহলে টোটাল 4 জন হচ্ছে 320 কেজি। এটা হচ্ছে এ বি সি ডি 4 জনের ওজন। আরেকটা ক্লু আসছে কি, ই যার ওজন ডি এর থেকে 3 কেজি বেশি। তাহলে এখান থেকে ডি এর ওজনটা বার করে নিই, 320 মাইনাস 252, যদি বিয়োগ করে দিই 2 পদকে 0, 8, 5 আর 6, 68 কেজি, 20 আর এখানে 48। ঠিক আছে, এবার কি বলছে? ই আসছে, এর ওজনটা ডি এর থেকে 3 কেজি বেশি, 3 কেজি বেশি, মানে এর ওজন কত? 71 কেজি। যদি ই যোগদান করে এর বদলে, তাহলে গড় ওজনটা হচ্ছে 79 কেজি। তাহলে এ কে বাদ দিয়ে বি সি ডি আর ই 79 কেজি গড় ওজন। তাই টোটাল ওজন 9 4 36, 6 ধরলে 3, 4 7 28, 29 30 31, 316 কেজি। এই দুটো লাইন লক্ষ্য করো, এবিসিডি বিসিডি, এখানে বিসিডিটা কিন্তু কমন, তাহলে আমি যদি বিয়োগ করি, এই বিসিডি কিন্তু কেটে যাবে মনে মনে, এ আর ই থাকবে, ডিফারেন্সটা কত? 4। তাহলে আমি যদি বিয়োগ করি এই দুটোতে,
বিয়োগ করি তাহলে কি হবে, এ মাইনাস ই সমান 4। তার মধ্যে ই এর ওজন তো আমি জানি 71, ওই 71টা ওই দিকে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 71 আর 4 75। এটা হচ্ছে এ এর ওজন। এটা আরেকবার বলে দিই, প্রথমে এবিসি গড় ওজনটা ছিল 84, মোট ওজনটা আমরা বার করলাম, তারপর ডি যোগদান করছে, টোটাল ওজন 320, বিয়োগ করে দিলে ডি একটা পেয়ে গেলাম। একটা ক্লু দিয়েছে যে ই এর ওজনটা ডি এর থেকে 3 কেজি বেশি, তাহলে ই এর ওজনটা কত, 71। এবার এ কে বাদ দিয়ে ই আসছে, তাহলে বিসি ডি ই মোট ওজন 316। এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে বিসিডি কিন্তু কেটে যায়, তাহলে এ মাইনাস ই সমান কত, 4। ই এর মানটা তো আমরা জানি 71, সমানের ওই দিক দিয়ে প্লাস হয়ে যায়, তাহলে 71 4 75। নেক্সট 8 নম্বর অঙ্ক কি বলেছে, একজন ব্যাটসম্যান 10টি ইনিংসের গড় হচ্ছে 32, পরবর্তী ইনিংসে সে কত রান করলে তার গড় রান 4 বৃদ্ধি পাবে। তাহলে একটা সূত্র কিন্তু আমাদের আছে, বর্তমানে গড় রান সমান, একটু লিখে নাও, আমি বলছি বর্তমানে গড় রান সমান শেষ ইনিংসের রান, শেষ ইনিংসের রান মাইনাস পূর্বের ইনিংসে যত রান করে বেড়েছে, পূর্বের ইনিংসে যত রান করে বেড়েছে। বর্তমানে গড় রান সমান শেষ ইনিংসের রান মাইনাস পূর্বের ইনিংসে যত রান করে বেড়েছে। তাহলে বর্তমানে গড় রানটা দেখো, 8 নম্বরটা কি আছে, একজন ব্যাটসম্যানের 10টি ইনিংসের গড় 32, পরবর্তী ইনিংসে সে কত রান করলে তার গড় রান 4 বৃদ্ধি পাবে। তাহলে 32 তো ছিলই, এখন 4 বেড়েছে, তাহলে বর্তমান গড় রান কত, 36। এটা 11তম ইনিংসের গড়, তাহলে শেষ ইনিংসে কত করবে, এক্স, তাহলে পূর্বের ইনিংস মানে 10, কত করে বেড়েছে, 4, তাহলে এক্স সমান কত হবে, এই সাইডে কত আছে 36 আর এটা 40, 76। এটা আরেকবার বলে দিই, বর্তমানে গড় রান সমান শেষ ইনিংসের রান মাইনাস পূর্বের ইনিংসে যত রান করে বেড়েছে। বর্তমানে গড় রানটা দেওয়া নেই, এক্স ধরলাম, পূর্বের ইনিংস মানে 10তম ইনিংসে কত রান করে বেড়েছে, 40, সমান এইদিকে ওটা যদি আসে তাহলে প্লাস হয়ে যায়। বর্তমানে গড় রানটা বলা নেই, কিন্তু বলা আছে 4 রান বেড়েছে, তাহলে পূর্বে গড় রান ছিল 32, 4 বেড়েছে মানে 36, তাহলে 36 এর সাথে 40 যোগ হয়ে যাবে, টোটাল রান কত করেছে 11তম ইনিংসে, 76। নেক্সট 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্কটা দেখো, একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 90 রান করায় তার গড় রানটা 5 কমে গেছে, বর্তমানে গড় রান কত। তাহলে এর আগে আমি একটা সূত্র বলেছিলাম যে বর্তমানে গড় রান সমান শেষ ইনিংসের রান মাইনাস পূর্বের ইনিংসে যত রান করে বেড়েছে। তাহলে বর্তমানে গড় রানটা দেওয়া নেই, তাহলে সেটা এক্স ধরলাম, শেষ ইনিংসে কত রান করেছে 90 মাইনাস পূর্বের ইনিংসে যত রান করে বেড়েছে, কিন্তু এখানে দেখো কমেছে, তাহলে 12তম ইনিংসে 90 রান করেছে, তাহলে পূর্বের ইনিংস মানে কত 11, কত করে কমেছে 5 করে, তাহলে 90 প্লাস 55,
মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 145 এটা বর্তমানের গড় অ্যান্সার। বর্তমানে গড় রান সমান লাস্ট ইনিংসের রান মাইনাস পূর্বের ইনিংসে যত রান করে বেড়েছে, এখানে কিন্তু কমেছে তাই মাইনাস 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 প্লাস হয়ে যায়, তাহলে বর্তমানে গড় রান কত? 145। নেক্সট 10 নম্বর অঙ্ক। ম্যাথগুলি যদি ভালো লাগে, যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অন্যান্য বন্ধুদেরকে আমার চ্যানেলটিকে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, যেমন আমাকে তোমাদের প্রয়োজন, তোমাদেরকেও কিন্তু আমার প্রয়োজন। নেক্সট দেখো 10 নাম্বার। একজন ক্রিকেটার বোলিং গড় হচ্ছে 12.4। তাহলে এটা কিন্তু আমি লিঙ্কার মেথডও করব। 12.4 আমার বোলিং গড়টা ছিল, বর্তমানে আমি 26 রান দিয়ে 5টা উইকেট পেয়েছি। 26 রান দিয়ে যদি 5টা উইকেট পাই, 5 4 20 না 5 5 25 10 5 2 10, তাহলে আমার বর্তমানে বোলিং গড় কত? 5.2, আর আগে কত ছিল? 12.4। দুটো যদি মার্জ করা হয় গড়টা হচ্ছে কত? 12। তাহলে লিঙ্ক আপ করে দিলাম। এই মেথডটা আমি একটু আগে বললাম, তার আগে এটা নির্ণয় করে রাখতে হবে। বর্তমানে বোলিং গড়টা কিন্তু আমি নির্ণয় করে নিয়েছি পাশে। 12 থেকে 5.2 যদি আমি বিয়োগ করি, 6.8 ইজ টু 0.4, তাহলে দশমিকটা তুলে দিলাম। 17 4 68, পূর্বে 17টা উইকেট যদি পায়, বর্তমানে একটি, বর্তমানে উইকেটটি তো দেওয়া আছে 5, তাহলে 100 মানে 5, তাহলে পূর্বে কটি পেয়েছিল? 17 5 85টি উইকেট তিনি পূর্বে পেয়েছিলেন। নেক্সট 11 নম্বর। একজন ব্যাটসম্যান 42টি ইনিংসের গড় হচ্ছে 30। 42টি ইনিংসের গড় হচ্ছে 30, তাই টোটাল রান কত? 2 3 6 4 3 12, 1260। এখন সর্বোচ্চ সর্বনিম্ন রান যাদের পার্থক্য হচ্ছে 100 যদি বাদ দেওয়া হয়, তাহলে গড় হয় 28। তাহলে দেখো 42টি ইনিংস ছিল, যদি সর্বোচ্চ সর্বনিম্ন দুটো যদি বাদ দেওয়া হয়, তাহলে 42 থেকে দুটো ইনিংস বাদ দিলে কত হয়? 40। এভারেজটা কত হয়ে যাচ্ছে? 28। 8 4 32, 2 হাতে হলো 3, 2 4 8, 9 10 11, বিয়োগ করে দিলাম 0 4 1। তো সর্বোচ্চ সর্বনিম্ন রানের টোটাল মানটা হচ্ছে 140। এদের ডিফারেন্সটা আবার দিয়েছে কত? 100। তাহলে দেখো হাইস্ট প্লাস লোয়েস্ট 140, আর হাইস্ট মাইনাস লোয়েস্ট 100। নির্ণয় করতে দিয়েছে হাইস্ট রানটা কত, যদি যোগ করে দিই তাহলে লোয়েস্ট দুটো কেটে যাবে, তাহলে হাইস্ট সমান কত হবে? 240। 2 দ্বারা ভাগ করে দাও, 120। তাহলে হাইস্ট রান কত? 120। খুব ভালো অঙ্ক, অনেকবার পড়েছে এটা। নেক্সট 12 নম্বর। 5 বছর পূর্বে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 23 বছর। তাহলে 5 বছর পূর্বে স্বামী স্ত্রী দুজন ছিল, 23 23 গণিত 2 46, 5 বছর পূর্বে। তাহলে বর্তমানে আসতে গেলে দুজনেরই কিন্তু 5 বছর করে বাড়বে, তাই 46 আর 10 56।
এটা স্বামী স্ত্রীর বর্তমান বয়স। এখন কি বলেছে, পুত্র এসছে, পুত্র জন্ম নিয়েছে, গড় বয়সটা হচ্ছে কত, 20। তাহলে বর্তমানে 3 জন আছে, 20 গুণিত 3, 60। তাহলে পুত্রের বয়স কত, 4। নেক্সট 13 নাম্বার। প্রতিটা ম্যাথের পাশে অ্যান্সারগুলো আমি লিখে দিয়েছি, করতে সুবিধা হবে। 3 বছর পূর্বে 5 সদস্যের একটি পরিবার, গড় বয়স ছিল 17 বছর। তাহলে গড় বয়সটা 17 বছর ছিল 5 জন সদস্যের একটি পরিবার। তাহলে 17 5 কত, 85। 3 বছর পূর্বে ছিল, তাহলে বর্তমানে আসতে গেলে 5 জনের 3 করে বাড়বে, তাহলে মোট বয়সটা কত, 100। একজন শিশু জন্মগ্রহণ করেছে, তাহলে সংখ্যাটা এখন বেড়েছে, 5 এর কত, 6। এভারেজটা কিন্তু সেম আছে, এভারেজটা কিন্তু সেম আছে, কিন্তু জনসংখ্যাটা একদম বেড়েছে। তাহলে 17 6 102। তাহলে শিশুটির বয়স কত, ডিফারেন্স 2 বছর। অ্যান্সার। আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ওকে শেয়ার করবে। আজকের মতন 3 নাম্বার ক্লাসটি শেষ হলো। আমি এভারেজের 5 থেকে 6টি ক্লাস করাবো, যত জলদি পারবো ক্লাসটি শেষ করার আমি চেষ্টা করব।